সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যখানে ঝগড়া লেগেই থাকে, অর্থাৎ এত পরিমাণে ঝগড়া লাগে একজন একজনকে দেখতেই পারে না। আজকে তাই আপনাদের জন্য এমন একটি টোটকা নিয়ে আসছি, এমন একটি তদবির নিয়ে আসছি, যে তদবিরটির মাধ্যমে আপনারা খুব সহজে স্বামী স্ত্রীর মধ্যখানের ঝামেলা মিটিয়ে দুইজনের মধ্যখানে ভালোবাসা সৃষ্টি করতে পারবেন। অর্থাৎ আজকের তদবিরটির মাধ্যমে খুব সহজে আপনারা স্বামী স্ত্রীর মাধ্যমে মধ্যখানে ভালোবাসা সৃষ্টি করতে পারবেন। সুতরাং আজকের এই টোটকাটি বা আজকের এই তদবিরটি আমি মনে করি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টোটকা বা খুবই গুরুত্বপূর্ণ একটি তদবির। তাই ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনি যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে অনেক কথা মিস করবেন, টোটকাটি হয়তো আপনি পরিপূর্ণভাবে করতে পারবেন না। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব, আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আপনি যদি কাউকে বা স্বামী স্ত্রীর মধ্যখানে ঝামেলা বন্ধ করে বা ঝগড়াঝাটি বন্ধ করে দুইজনকে ভালোবাসা জালে আবদ্ধ করতে চান এবং দুজনের মধ্যখানে আপনি ভালোবাসাকে চিরদিনের ঝগড়াঝাটিকে চিরদিনের জন্য খতম করে দিতে চান, তাহলে স্ক্রিনে যেই তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন, নিয়মটি ভালো করে একটু শুনুন। স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন, এই তাবিজটি সুন্দর করে একটি কাগজের টুকরায় লিখবেন। তাবিজটি লেখার পরে তাবিজের নিচনের অংশে নিচনের দিকে আপনি স্বামীর নাম, স্বামীর মায়ের নাম, স্ত্রীর নাম, স্ত্রীর মায়ের নাম লিখবেন। বাস, তাবিজের কাজ আপনি শেষ। তারপর একটি তাবিজের ঠোল নেবেন, আপনি নিয়ে এই তাবিজটিকে ওই ঠোলের ভিতরে আপনি ভরবেন। অর্থাৎ যে নকশাটি আপনি লিখবেন এই নকশাটিকে তাবিজের ঠোলের ভিতরে ভরবেন এবং একটি লজ্জাপতি গাছের ঢাল নেবেন ছোট করে, ওই ঢালটিও ওই তাবিজের ঠোলের ভিতরে দিবেন এবং স্বামী স্ত্রী যে প্লেটে করে ভাত খাবে তাদের প্লেট থেকে দুই একটা করে দুজনের প্লেট থেকে ভাত নেবেন। ভাত নিয়ে ওই ভাতগুলো তাবিজের ঠোলের ভিতরে দিবেন। তারপরে তাবিজটিকে সুন্দর করে বেঁধে বান্ধিয়ে, যেটাকে বলে তারা যেই ঘরে বসবাস করে, অর্থাৎ স্বামী স্ত্রী দুইজন যেই ঘরে বসবাস করে ওই ঘরের যে কোনো জায়গায় তাবিজটিকে পুঁতে দিবেন। বাস, এতটুকুই কাজ আপনার। আমি নিয়মটি সুন্দরভাবে এখানে বুঝিয়ে বলার চেষ্টা করেছি, তারপরে যদি আপনারা না বুঝেন অথবা এখানে তাবিজটি খুব ছোট হওয়ার কারণে যদি আপনারা না বুঝে থাকেন, তাহলে স্ক্রিনে দেওয়া যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো সমস্যার জন্য। আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো একটু বুঝে কাজগুলো করবেন এবং কথাগুলো শুনে কাজ করবেন, আশা করি উপকৃত হতে পারবেন। কোনো কিছু না বুঝে থাকলে অথবা তাবিজ দিয়ে কাজটি করার আগে আমার থেকে অনুমতি নিয়ে নেবেন। ধন্যবাদ, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।